নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হলো দ্বাদশী। সকাল থেকে কি করি ভিডিওটা দেখতে থাকুন। কালকে সারাদিন যা যা খেয়েছে এই যে বাসন সব এখানে জড়ো করা ছিল। আজকে দ্বাদশী, বাসন মেজে ফেললাম। এখানে গরম জল বসিয়েছে, আমি চান করব কেটলিতে। গ্যাসও মুছে নিলাম। মানে গ্যাসের মধ্যে মেয়ে মনে হয় সন্ধেবেলা কিছু করেছে, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে আমি বিকেলবেলা তবে চা খেতে পারবো। রান্নাঘর পরিষ্কার করে ফেললাম। এই দেখুন, সিং ঠিং সব মেজে ঘষে সব পরিষ্কার করলাম। এবার চান করে ঢুকবো ঠাকুর ঘরে। চলুন আসুন আমার ঠাকুর ঘরে আপনারাও। দাদা বাজারে গেছে, আজকে একটু দেরি করেই বাজারে গেছে, উঠতে চাইনি। তো এখানে সর্বপ্রথম আগে ধূপকাঠি দিয়ে যে আরতি করব, প্রদীপ টদীপ সবগুলো আগে জোগাড়টা করে নিয়েছি। আর আজকে কিন্তু অনেক ফুল এনেছে দাদা, ঠাকুরকেও সব সাজিয়ে নিয়েছি। আজকে কিন্তু বাগানে এত বড় একটা জবা ফুল ফুটেছে, দেখুন দিয়েছি, সাদা জবাও ফুটেছে। আজকে ভোগে কি বানাই পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর ছোট্ট একটা মিক্সি কিনেছি ঠাকুর ঘরের জন্য, এটা দিয়ে না খুব সুন্দর হচ্ছে। আদা লঙ্কা, সাধারণত নিরামিষি রান্না করতে একটু আদা লঙ্কাটাই লাগে। আর জিরের তো এখন গুঁড়ো পাওয়া যায়, ধনিয়াও গুঁড়ো পাওয়া যায়, সবই এখন গুঁড়ো পাওয়া যায়। আদা লঙ্কা পেস্টটাই একটু বেশি লাগে নিরামিষি রান্নার সময়। তো এটা ছোট্ট একটা মিক্সি নিয়েছি, খুব ভালো হয়েছে কিন্তু। আপনাদেরও যদি ভালো লেগে থাকে নিতে পারেন। আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর এবার আমার ঠাকুর ঘরের জন্য বাকি রইল একটা প্রেশার কুকার। একটা ছোট্ট দেখে প্রেশার কুকার কিনলে আমার ঠাকুরের বাসন সম্পূর্ণ হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। অনেক সময় আমি শুক্তোর ডাল রান্না করি, শুক্তোর ডাল তো মটর ডাল দিয়ে বেশি ভালো হয়, তো গোবিন্দকে মটর ডাল দিয়ে আমি দিই। কিন্তু অনেকক্ষণ লাগে সেদ্ধ হতে, জানেন, অনেকটা সময় চলে যায়। তার জন্য একটা প্রেশার কুকার হলে পরেই আমার হয়ে যাবে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেল। আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজে গোবিন্দকে দেব কফি আর আলু দিয়ে একটু তরকারি বানালাম। আর বানিয়ে নেব এবার সয়াবিনের তরকারি, থাকবে পায়েস, আর বানাবো দুটো বেগুন ভাজবো। গোবিন্দর জন্যই অল্প করে করব, যেহেতু আজকে স্কুল খোলা। মেয়ে তো যা ছিল ঘরে খেয়ে চলে গেছে। মেয়ে আসবে সেই আবার 5:30টায়, তখন আবার এই ভোগ খাবে মেয়ে। একটু বাদাম দিয়ে সয়াবিনটা রান্না করলাম। বাদাম দিয়ে সয়াবিন রান্না করে কোনো সময় দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে। আর মশলাটা করে আমার এতটাই ভালো লাগছে না, এবার রান্না করতে আমি মজা পাবো বেশ গোবিন্দর। অনেক সময় কুড়িয়েই দিতাম, সাধারণত তো কুড়িয়েই দেওয়া হতো। চলুন এইবার ভোগটা বেড়ে নিই। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ভোগ বাড়লাম। আগে ঠাকুর গুছিয়ে নিয়েছি, এইভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। ভোগ বেড়ে সুন্দর করে, আর গোবিন্দকে যত সুন্দর করে দেবেন তত দেখবেন গোবিন্দ যেন আপনার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। গোবিন্দকে সুন্দর করে দেবেন। দিলাম ঘি, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, তুলসী দিয়ে নিবেদন করলাম। দিয়ে এবার বাটি বাটি করে সাজিয়ে নেব। ফুলকপির তরকারি আর হচ্ছে সয়াবিনের তরকারি। সয়াবিনটা ছোট ছোটোই ছিল, তুলসী দিয়ে। চলুন আমার কিন্তু এবার হয়ে গেল সব গোছানো। এবার বলুন তো বন্ধুরা, গোছানোটা কেমন হয়েছে, কার কার ভালো লাগলো? যার ভালো লাগলো তারাও কিন্তু এইভাবে গোবিন্দ সেবা দেবেন, গোবিন্দ আপনাদের সাথে থাকবে। দেখুন তো কার কার ভালো লাগলো। সব জোগাড় করে নিয়েছি, কিছু কম আছে কি আমাকেও জানাবেন তো কমেন্টে, কি আমি দিলাম না। চলুন আরতি এবার গুছিয়ে নিয়েছি, এবার আরতি করতে থাকি। সুষ্ঠুভাবে আরতিও সম্পন্ন করি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। গোবিন্দ সবার মঙ্গল করুক। আর আরতিটাও দেখতে থাকি, আরতির পর দেখা হচ্ছে।
সুষ্ঠুভাবে আরতিও সম্পূর্ণ করতে পারলাম। কার কার ভিডিওটা ভালো লাগলো মন থেকে একবার বলুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণা। টাটা।